থাকতে পারবো এখানে? লাশ হতে হবে না আমাদেরকে? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক না? চলে যেতে হবে না? তো চলে যেহেতু যেতেই হবে, আখিরাতের জন্য আমরা কি নিয়ে গেলাম এটাই আমাদের জন্য হচ্ছে বড় কথা, যে কি নিয়ে যাব সেখানে বা কি নিয়ে যাচ্ছি সেখানে। আমরা দুনিয়াতে সুখে থাকার জন্য সুন্দর বাড়ি বানাই, যদি একটু বেশি গরম ওঠে সেখানে কিন্তু এসি লাগাই টাকা থাকলে, এরকমটা হয় না? যার একটু বেশি টাকা থাকে সে কিন্তু এসি গাড়ি কিনে ফেলে, এরকমটা হয় না? তো দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা সুন্দর বাড়ি বানাই, সেখানে এসি লাগাই, এসি গাড়ি কিনি। কিন্তু আখিরাতে আমাদের যে একটা প্রথম ঘাঁটি আছে কবর, এই কবরে গেলে যে জাহান্নামের আগুনে আমাদেরকে পুড়তে হবে, সেই জাহান্নামের আগুন থেকে কিভাবে আমরা ঠান্ডাতে থাকবো, কিভাবে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে না? এর জন্য আমাদের পরিশ্রম হচ্ছে এটাই, আমাদেরকে আমল করতে হবে। আর এই আমল সম্পর্কে এখন আপনাদের সামনে আলোচনা করা হবে। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত সহজ একটা সূরা, কুল হুস সূরা, সকলে পারেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারে, একটু দুই হাত উঠে আল্লাহকে দেখায় দিই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সকলেই তো আমরা পারি, ঠিক আছে না? দুহাত নামাই। এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে 112 নাম্বার সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে। এই সূরাটার অনেক কয়েকটা নাম রয়েছে, তার মধ্যে 4টা নাম আপনাদেরকে বলেছি। এই সূরাতে রব্বে কারীম 4টা আয়াতে কারিমা দিয়েছেন, 4টা আয়াতে কারিমা। এই সূরাটাতে বাক্য রয়েছে 15টি, আর এই সূরাটাতে অক্ষর রয়েছে 47টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ধরলে কি কেউ বলতে পারবেন? ধরেন এটা কিন্তু শিক্ষা। কোনো একটা সময় কুল হুস সূরা নিয়ে কোথাও আলোচনা হলো, আপনি বললেন শোনো এই সূরা সম্পর্কে আমারও ধারণা আছে, হুজুর থেকে শুনেছি এই সূরাতে 4টা আয়াতে কারিমা রয়েছে, 15টা বাক্য রয়েছে, 47টা হরফ রয়েছে, সূরাটা মক্কায় নাজিল হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আসেন এই সূরাটা কেন নাজিল হয়েছে এটা পরে আলোচনা করব। আমরা আমাদের কবরগুলোকে সাজানোর জন্য, আখিরাতে সুন্দর বাড়ি বানানোর জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য এই সূরাটা যদি আমল করি, এই সূরাটার কতটা ফাজাইল এ সম্পর্কে আমরা জেনে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? সূরাটা কতটা বারাকাময়, কতটা বারাকাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী, উনি বলেন আন্না রাজুলান সামিয়া রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা। জৈনক ব্যক্তি, উনি ওনার প্রতিবেশী একজন সাহাবীকে দেখলেন কুল হুস সূরাটা প্রতিনিয়ত বারবার পড়তে থাকে।